আজকে হচ্ছে আপনাদের জন্য একটি আমি রেসিপি করে দেখাবো, আর এটা হচ্ছে রসমালাই। এই যে দেখেন, রসমালাইয়ের জন্য আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ, একটি ডিম, 1 কাপ চিনি, একটি ডেনিশ দুধ, আর হচ্ছে সামান্য পরিমাণ ঘি লাগবে, এই জন্য একটি ঘি, আর হচ্ছে বেকিং পাউডার। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি গুঁড়া দুধটা প্লেটে ঢেলে নিলাম, আর এখন হচ্ছে আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব। এই যে আমার ডিমটা ফেটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বেকিং পাউডারটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। ডিমটা আমি আগে দিব না, আগে হচ্ছে একটু ঘি দিব। আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি ডিমটাকে অল্প অল্প করে দিয়ে যাব। একসাথে পুরাটা ডিম দেওয়া যাবে না, কারণ হচ্ছে দিলে বেশি হয়ে যেতে পারে, এজন্য আমি হচ্ছে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমটা দিয়ে হচ্ছে গুঁড়া দুধটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন সামান্য পরিমাণ আবার হচ্ছে ডিমের অংশটুকু দিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। এই যে আমারটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আমার ওইটুকু ডিম কিন্তু লাগেনি। আর আমার হচ্ছে মিক্স করা শেষ। আমি হচ্ছে ওই রেস্টের জন্য ওইটা রেখে দিয়েছি, কারণ ওইটা একটু কিছু পরিমাণ থাকলে হচ্ছে ভালো থাকবে। এখানে আমি 1 কেজি দুধ হচ্ছে জাল করে নিব, এজন্য হচ্ছে আমি চুলাটা অন করে জাল করে দিচ্ছি। এই যে আমি হচ্ছে এখন কিছুটা পরিমাণ ঘি আমার হাতে মেখে নিব, কারণ আমার ওই দুধটা মিষ্টি আকারে শেপ করে নেওয়ার জন্য। এই যে আমি হচ্ছে এখন ওই গুঁড়ো দুধটা মিক্স করাটা ভালো করে হচ্ছে হাতে মেখে ঘি মেখে এই যে মিক্স করে নিচ্ছি মিষ্টি আকারে। আমি হচ্ছে কিছুটা লম্বা শেপ দিচ্ছি, আবার কিছুটা গোল শেপ দিচ্ছি। এই যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে কিছুটা গোলও করে নিচ্ছি, আর এখানে আমার দুধটা কিন্তু জাল হচ্ছে। এই যে আমার সবগুলো রসমালাইয়ের জন্য মিষ্টি আকার করে নিয়েছি। আমার রসমালাই বানানোটা যদি ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে এখন হচ্ছে আমার সবগুলো রসমালাই রেডি হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। আমি হচ্ছে দুধটাকে ভালো করে জাল করে কমিয়ে নিব, কারণ তাহলে হচ্ছে রসমালাইটা ঘন হয়। এই যে এখন হচ্ছে আমি চিনিটা দুধে দিয়ে দিচ্ছি, আর চিনিটা দুধে দেওয়ার পর হচ্ছে আবার কিছুক্ষণ জাল দিতে থাকবো। এখন এর ভিতরে আমি হচ্ছে ড্যানিশ দুধ দিয়ে দিব। এই যে আমি ড্যানিশ দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ড্যানিশ দুধ দেওয়ার পরে হচ্ছে জাল করে নিব। আর এখানে কিছু এলাচ আমি হচ্ছে মাঝখান দিয়ে ফেটে নিচ্ছি। আর এই যে এখন আমি এলাচটা দুধের উপরে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দুধটাকে আমি আরও ভালো করে আবার জাল করে নিব। আমার দুধটা কিন্তু জাল করে নিতে নিতে কমিয়ে আসছে।
এই যে আমার রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো কিন্তু একেবারে আমি রেডি করে রেখে দিয়েছি পাশে প্লেটে। আর এইখানে আমার গুঁড়ো দুধটা জাল করে, আমার হচ্ছে লিকুইড দুধটা আমি জাল করে নিয়েছি। দুধটা যখন আমার অনেকটা পরিমাণ হচ্ছে ঘন হয়ে গেছে, এখন হচ্ছে আমি মিষ্টিগুলো আমি দিয়ে দিব। মিষ্টিগুলো আমি আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর আমার মিষ্টিগুলো কিন্তু ছাড়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। এই যে আমি মিষ্টিগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য একটু ঢেকে দিব। ওইটা জালটা কিন্তু বেশিক্ষণ দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। এই যে আমি হচ্ছে সামান্য পরিমাণ জাল দিচ্ছি। আর ভাপটা সরানোর জন্য আমি বারবার খুলে একটু নাড়া দিচ্ছি। আমার মিষ্টিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে আমার মিষ্টিটা দেখেন রসমালাই, আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি সবগুলো। তারপরে আমার দুধটা আবার জাল দিয়ে কমানোর জন্য হচ্ছে আমি আরও ড্যানিশ দুধ দিলাম। এখন হচ্ছে আমি ভালো করে জাল করে আরও কমিয়ে নিয়েছি। রসমালাইটা কিন্তু আমি উঠিয়ে প্লেটে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে দুধটা ভালো করে আবার জাল করে নিচ্ছি। আমার দুধটা যখন ঘন হয়ে গেছে, ওই মিষ্টিগুলো উঠানো আমি হচ্ছে ছেড়ে দিলাম। এই যে আমি আমার মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। যাই হোক, এই যে আমার রসমালাই রেডি হয়ে গিয়েছে। এই যে আমার রসমালাই পুরোপুরি রেডি। আর এখন হচ্ছে আমি খাবো। এই যে আমি খেয়ে দেখাচ্ছি। আমার কাছে তো ভালোই লাগলো, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক